বহির্বিভাগে একজন চিকিৎসকের জন্য দৈনিক রোগী দেখার যৌক্তিক সীমা নির্ধারণ। প্রতি চিকিৎসক সর্বোচ্চ 40 জন রোগী। শয্যা সংখ্যার অতিরিক্ত রোগী বন্ধ এবং বাস্তবসম্মত রোগী ব্যবস্থাপনা নিশ্চিতকরণ। হামলার ঘটনায় রাষ্ট্রীয় মামলা বাধ্যতামূলকভাবে করতে হবে। স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা এবং জনগণের মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে সরকার তথা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিকট বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের 17 দফা প্রস্তাবনা উপস্থাপন করছি। প্রস্তাবনা 1, স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তায় স্বাস্থ্য পুলিশ গঠন ও হাসপাতাল ভিত্তিক নিরাপত্তা কাঠামো শক্তিশালী করতে হবে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী সুরক্ষা আইন প্রণয়ন ও কার্যকর বাস্তবায়ন করতে হবে। ডিজিটাল ইমার্জেন্সি রেসপন্স সিস্টেম চালু করতে হবে। হাসপাতালে দর্শনার্থী নিয়ন্ত্রণ নীতিমালা প্রণয়ন করতে হবে। হামলার ঘটনায় রাষ্ট্রীয় মামলা বাধ্যতামূলকভাবে করতে হবে। স্বাস্থ্যকর্মীদের জন্য মানসিক ও আইনি সহায়তা সেল চালু করা। নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ের ব্যবস্থা করতে হবে। জনসচেতনতা কার্যক্রম গ্রহণ। চিকিৎসক ও রোগী প্রতিপক্ষ নয়, সহযোদ্ধা, এই বার্তা নিয়ে জাতীয় পর্যায়ে সচেতনতামূলক প্রচারণা চালাতে হবে। 2 নম্বর প্রস্তাবনা, সকল স্বাস্থ্য প্রতিষ্ঠানের আধুনিক অর্গানোগ্রাম প্রণয়ন। আমাদের 3 নম্বর প্রস্তাবনায় আছে ক্যাডার সার্ভিসের আইন, জ্যেষ্ঠতা ও মেধা ও যোগ্যতার ভিত্তিতে পদোন্নতিকরণ নিশ্চিত করতে হবে। এর উদ্দেশ্য একটি ন্যায়সঙ্গত ও দক্ষতাভিত্তিক ক্যাডার ব্যবস্থার মাধ্যমে স্বাস্থ্যসেবার নেতৃত্বকে আরও শক্তিশালী ও কার্যকর করা। আপনারা জানেন, বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময় অনেক সুপারনিউমারি পদোন্নতির পরেও আমাদের যোগ্য ক্যাডার পদোন্নতির অপেক্ষায়। সুপারনিউমারি অনেক পদ এখনও শূন্য। উক্ত পদগুলি বিধি অনুযায়ী সকল যোগ্য ক্যাডার দিয়ে যথাসময়ে পূরণ করে মেডিকেল কলেজ হাসপাতালগুলোকে চলমান রাখা প্রয়োজন। উদাহরণস্বরূপ হিসাবে বলা যায়, অনেক নতুন নতুন মেডিকেল কলেজ তৈরি হলেও সেখানে নতুন পদ তৈরি না হয়, বিশেষ করে পদোন্নতির পদ থাকার পরেও পদোন্নতি না দেওয়ায় চিকিৎসা শিক্ষা ব্যাহত হচ্ছে। সুতরাং এ বিষয়ে সরকারের সুদৃষ্টি আকর্ষণ করছি। আমাদের 4 নম্বর প্রস্তাবনায় আছে স্বাস্থ্য খাতে প্রয়োজন ভিত্তিক নতুন পদ সৃষ্টি নিশ্চিতকরণ। 5 নম্বর প্রস্তাবনায় আছে শয্যা সংখ্যার অতিরিক্ত রোগী বন্ধ এবং বাস্তবসম্মত রোগী ব্যবস্থাপনা নিশ্চিতকরণ। আমাদের 6 নম্বর প্রস্তাবনায় আছে বহির্বিভাগে একজন চিকিৎসকের জন্য দৈনিক রোগী দেখার যৌক্তিক সীমা নির্ধারণ। প্রতি চিকিৎসক সর্বোচ্চ 40 জন রোগী। এর উদ্দেশ্য প্রতিটি রোগীকে পর্যাপ্ত সময় ও মনোযোগ দিয়ে নিরাপদ, মানবিক ও মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করা। চিকিৎসকদের উপর অযৌক্তিক কর্মচাপ কমানো এবং একটি কার্যকর, রোগীবান্ধব ও টেকসই স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তোলা। আমাদের 7 নম্বর প্রস্তাবনায় আছে সর্বোচ্চ থেকে সর্বনিম্ন সকল শূন্য পদে দ্রুত সময়ের মধ্যে জনবল নিয়োগ নিশ্চিতকরণ করতে হবে। আমাদের 8 নম্বর প্রস্তাবনায় সকল সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে কোড ব্লু সেবা চালু ও কার্যকর বাস্তবায়ন করতে হবে। আমাদের 9 নম্বর প্রস্তাবনায় আছে জরুরি বিভাগ, ট্রমা সেন্টার, আইসিইউ, সিসিইউ, ডায়ালাইসিস ইউনিট সহ উচ্চ ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত স্বাস্থ্যকর্মীদের ঝুঁকি ভাতা প্রদান নিশ্চিতকরণ করতে হবে। আমাদের 10 নম্বর প্রস্তাবনায় আছে ঈদ সহ সকল সরকারি ও নির্বাহী আদেশে ছুটির সময় দায়িত্ব পালনকারী স্বাস্থ্যকর্মীদের জন্য বিশেষ ভাতা প্রদান নিশ্চিতকরণ। আমাদের 11 নম্বর প্রস্তাবনায় আছে স্বাস্থ্যকর্মীদের জরুরি ও ন্যায্য ছুটি বাতিলের সংস্কৃতি বন্ধ করা এবং ন্যায়ভিত্তিক ছুটি ব্যবস্থাপনা নিশ্চিতকরণ করতে হবে। আমাদের 12 নম্বর প্রস্তাবনায় আছে চিকিৎসক সহ সকল পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের সরকারি খরচে দেশীয় ও বিদেশে নিয়মিত প্রশিক্ষণ নিশ্চিতকরণ। এর উদ্দেশ্য হিসাবে আছে দক্ষ মানব সম্পদ গড়ে তুলে নিরাপদ, আধুনিক ও রোগীবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিত করা ও বৈশ্বিক মানের সাথে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাকে সমন্বিত করা ও দেশের জনগণকে বিশ্বমানের সেবা নিশ্চিত করা। আমাদের 13 নম্বর প্রস্তাবনায় যা আছে চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ ও পেশাগত উন্নয়নের লক্ষ্যে বিদেশ ভ্রমণ প্রক্রিয়া সহজীকরণ করতে হবে। আমাদের 14 নম্বর প্রস্তাবনায় আছে স্বাস্থ্য মন্ত্রণালয় ও এর আওতাধীন প্রতিষ্ঠানে কর্মরত সকল কর্মচারীর জন্য রেশন ব্যবস্থা চালুকরণ। আমাদের 15 নম্বর প্রস্তাবনায় আছে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের পদায়নের সুনির্দিষ্ট, স্বচ্ছ ও ন্যায়ভিত্তিক নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন। 16 নম্বর প্রস্তাবনায় আছে স্বাস্থ্য ব্যবস্থাপনায় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সকল অংশীজনের সাথে চিকিৎসকদের
প্রতিপক্ষ নয়, সহযোগী অংশীদার হিসাবে সম্পর্ক নিশ্চিতকরণ। স্বাস্থ্য ব্যবস্থায় দ্বন্দ্ব নয়, সহযোগিতা নিশ্চিত করা, যাতে চিকিৎসক ও জনপ্রতিনিধি উভয় মিলে রোগীর কল্যাণে কাজ করতে পারেন এবং একটি স্থিতিশীল স্বাস্থ্য ব্যবস্থা গড়ে ওঠে ও দেশের জনগণ তার অধিকার অনুযায়ী স্বাস্থ্যসেবা পায়। 17 নম্বর প্রস্তাবনায় আছে স্বাস্থ্য খাত সংশ্লিষ্ট তথ্য ও সংবাদ পরিবেশনে তথ্যের যথার্থতা, বস্তুনিষ্ঠতা ও সমন্বয় জোরদার করতে হবে। স্বাস্থ্যসেবা অত্যন্ত স্পর্শকাতর ও জনস্বাস্থ্য সংশ্লিষ্ট খাত, তাই স্বাস্থ্যখাত সংক্রান্ত সংবাদ ও তথ্য পরিবেশনের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ প্রতিষ্ঠান ও কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নির্ভুল ও বস্তুনিষ্ঠ তথ্য উপস্থাপন নিশ্চিত করা প্রয়োজন। এতে জনগণ সঠিক তথ্য পাবে, স্বাস্থ্যসেবা সম্পর্কে আস্থা বৃদ্ধি পাবে এবং চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতার পরিবেশ আরও সুদৃঢ় হবে। তাই উপস্থিত প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আপনাদের মাধ্যমে জানাতে চাই, আমরা আপনাদের সাথে সমন্বিত প্রয়াসে কাজ করতে আগ্রহী। দেশের জনগণকে সর্বাত্মক সেবা প্রদানে আমাদের সকলকে যৌথভাবে কাজ করতে হবে।